আমরা আজকে মিলিত হয়েছি পশ্চিমবঙ্গ সরকারের বহুল চর্চিত কলঙ্কিত স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। কিছু প্রামাণ্য সাপোর্টিং ডকুমেন্টস আমাদের বক্তব্যের রেফারেন্সে আপনাদের হাতে অল্প কিছু ডকুমেন্ট তুলে দেব। এই র্যাকেট এরা করতে থাকে যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয়। সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার। তারা হেলথ ইকুইপমেন্ট, হেলথ সাপ্লাই, বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন। আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল, ডাক্তার শ্যামাপদ দাস। এবারে আরজি করে আপনারা দেখুন যে মামলাটা আক্তার আলীর করা মামলায় তরুণজ্যোতি তোয়ারি পাশে আছেন, যদি অ্যাডিশনাল কিছু থাকে ওর কাছ থেকে জেনে নেবেন। এরকম অসংখ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রাইসটা মিনিমাম প্রাইস তার 10 গুণ 20 গুণ করে করে এই আপনার যেমন ধরুন মেডিকেল প্রোডাক্টস আইএনসি 410 টাকা, সেখানে আপনার এনআরআই রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট, আরজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আশ্রয়ে নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে, যেভাবে জেলা হসপিটাল, জেলার মেডিকেল কলেজ, সাব ডিভিশন হসপিটাল এবং বিএমওইচ, সিওমওইচ, সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিংয়ের ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো গভর্নমেন্ট পিএসইউকে হ্যান্ডওভার করা, অ্যাওয়ার্ড করা, ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া, অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিটের উপরে এই বায়োমেডিকেল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে, এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি। আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, আপনারা দিয়ে সাহায্য করুন। আমাদেরকেও অনেক আধিকারিক, অনেক রিটায়ার্ড ডক্টর বাবুরা, তারাও অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন। তাদেরকেও আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে, নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও জানান। আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন, আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে। 8 কোটি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনেছে। বিষয়টা হচ্ছে প্রশ্ন হচ্ছে অনেকগুলো অ্যাম্বুলেন্স, 8 কোটি টাকা একটা অ্যাম্বুলেন্স নয়। কিন্তু আমাদের বক্তব্য দুটো জায়গায়, অ্যাম্বুলেন্সের গুণগত মান না দেখে করা হয়েছে এবং উইদাউট এনি টেন্ডার পাঞ্জাব থেকে কিনেছেন। আমাদের এখানে টাটা, মহেন্দ্র, অশোক লেল্যান্ড যারা অ্যাম্বুলেন্স সাপ্লাই করেন, টাটা তো এ ব্যাপারে ওয়ার্ল্ড ফেমাস ট্রমা অ্যাম্বুলেন্সে।
মাহিন্দ্রা কোম্পানিও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। আমরাও অনেক সিএসআরে অ্যাম্বুলেন্স আনি, তারা মাহিন্দ্রা কোম্পানি থেকেই করে দেন। এটা তো ছোট, 8 কোটি টাকায় কমিশন হয়তো পেয়েছে 1 কোটি, খুব ছোটখাটো ব্যাপার। আমার কাছে দলিল আছে, মাননীয় মহুয়া ব্যানার্জি, আপনি নিউ টাউনে কার নামে বাড়ি কিনেছেন আছে, মাননীয় নিগম সাহেব সঞ্জয় বনসাল কি কাণ্ড করেছেন সব তথ্য আছে, এবং এগুলো সবই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, রাজীব সিনহার আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, এবং 2021-এ ক্ষমতায় আসার পরে তদানীন্তন সিএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে কোভিডের 2200 কোটি টাকার তদন্ত করিয়েছিল সরকার, সেই তদন্ত রিপোর্টও পাবলিকলি করা হয়নি। আমরা অ্যাসেম্বলিতে বারে বারে বলেও পাইনি। তদানীন্তন গভর্নর, আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জিও টুইট করেছিলেন রিপোর্টের কপি চেয়ে, যখন তিনি গভর্নর ছিলেন তিনি সরকারের কাছে চেয়েছিলেন, সরকার দেননি। অতএব আজকে আমাদের ডাক্তার বোন যেভাবে চলে গেছেন, তারপরে আখতার আলীর সাহসিকতা, তরুণ জ্যোতি তেওয়ারিদের মতো তরুণ উদ্যমী লয়ারদের উদ্যোগ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রবেশ, এর মধ্য দিয়ে আমরা আশা করব এই সামগ্রিক যে দুর্নীতি, এই দুর্নীতি সামনে আসবে, এবং যখন সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষা চালু হয়নি, রাজ্যের কাছে ছিল জয়েন্ট, সেই সময়কালেও এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ, নেতা, মন্ত্রীদের পরিবারের লোকেরা কিভাবে জয়েন্ট পাস করে ডাক্তারি পড়ে এখন সবাই এসএসকেএমে চাকরি করছেন, যে তালিকা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এসএসকেএমে তৃণমূল নেতাদের, এমএলএ, মন্ত্রীদের ছেলে মেয়েরা চাকরি করেন। আমি আমার ভাই বোনেদের নাম আর বলতে চাই না। আপনি মারাত্মকভাবে পাবেন এটা।